Sorry ass DJ. হ্যালো বন্ধু, আমি রথিন রায়। আমি ভবঘুরে চ্যানেলে আজ আমি ঘুরে দেখাবো খুব একটা দারুণ জায়গা, মানে আসামের গুয়াহাটির জু, আসামের গুয়াহাটির চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় আসতে হলে অনলাইন পেমেন্ট, নগদে পেমেন্ট হয় না। এটা সবচেয়ে একটা ভেবে চিন্তে আসবে। এখানে নগদ ক্যাশ পেমেন্ট হয় না, এখানে অনলাইন পেমেন্ট, মাথাপিছু 30 টাকা করে অনলাইন পেমেন্ট। গুগল পে, ফোনপে, যে কোনোভাবে অনলাইন পেমেন্ট হয়। আসামের গুয়াহাটি চিড়িয়াখানা, চলো ঘুরে দেখবো আসামের গুয়াহাটি চিড়িয়াখানায় কী কী আছে। গুয়াহাটি চিড়িয়াখানার বাইরেটা দেখো, দারুণ পরিবেশ, সুন্দর পরিষ্কার ঝকঝকে রাস্তা, গাছপালাগুলো দারুণ। আর এদিকটা গেট, আর ওইটার টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। সোজা ঢুকবো, টিকিট কাটা হয়ে গেছে 30 টাকা করে। আর যদি গাড়ি নিয়ে আসো, গাড়ি পার্কিং এখানে লাগে 50 টাকা করে। তার জন্য একটা ছোট্ট কুপন দেয়, কুপনটা আমি পরে দেখাবো। ঢোকার সময় কুপনটা দিয়েছে, কুপনটা কেটেছিলাম, কুপনটা আমি পরে দেখাবো। চলো আগে চিড়িয়াখানাটা ঘুরে দেখি। বন্ধুরা ঢুকে পড়লাম চিড়িয়াখানার মধ্যে। আর ঠিক এইখানটায় টিকিট চেক, আর এইখান থেকে আমরা সামনে থেকে দেখা শুরু করব। চলো সবার প্রথমে কি পড়ে দেখবো। Get some. চিড়িয়াখানাটা সম্পূর্ণ পাহাড়ের উপর হওয়াতে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। এই রাস্তাটা প্রচুর উঁচু। এখন আমরা আসলাম জিরাফের খাঁচার সামনে। দেখো জিরাফ বাবাজি কেমনভাবে গাছের সঙ্গে গলা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে। মনে হচ্ছে সম্ভবত ঘুমোচ্ছে। চলো এগিয়ে দেখি সামনে পাখির খাঁচা। কলকাতার চিড়িয়াখানার থেকে গুয়াহাটির এই পাখির খাঁচাটা খুবই ছোট, কাজেই কলকাতার মতো অত পাখি থাকার কথা নয়। তবুও ঘুরে ঘুরে দেখব কী কী পাখি রয়েছে। পাখি আমার ভীষণ ভালো লাগে, তাই পাখির খাঁচা মিস করি না। রং বেরঙের প্রচুর পাখি থাকাতে আমার দারুণ লাগলো। চলো পাখির খাঁচা শেষ করে সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি আছে। দেখো বন্ধুরা, একদম ছাড়া জঙ্গলে হরিণ খাচ্ছে। এই হরিণগুলোকে নিজের হাতেও খাওয়ানো যায়, ঠিক আছে। এগুলো কোনো খাঁচার মধ্যে আটকানো না, এরা একদম পুরো চিড়িয়াখানার জঙ্গলে সব সময় ছাড়া থাকে।
ভাল্লুক, সিংহ, টাইগার এই পথে চলো। অবশ্য চিড়িয়াখানার মূল আকর্ষণই থাকে বাঘ, ভাল্লুক, সিংহ, তাছাড়া অন্য অন্য জীবজন্তু আছে। সবার আগে মানুষ বাঘ, সিংহ, ভাল্লুক, হাতি এইসব দেখার জন্যই আসে, তারপর তো অন্য থাকেই। আমরা দেখে আসলাম 38 রকমের পশু পাখি এই চিড়িয়াখানায় আছে। সম্ভবত অতগুলো হবে না, 25 রকমের হবে। এখনও সম্পূর্ণ চিড়িয়াখানা শেষ করিনি, কিন্তু যতটা মনে হলো যে 25-এর উপরে যাবে না। চলো দেখি, পুরো দেখে না বলা কথা ঠিক না, তাও নিজের থেকে একটু অভিজ্ঞতা হলো। চলো দেখে এখানে কি আছে। ভাল্লুক বাবা জীবন, হ্যাঁ সম্ভবত জ্বর এসছে। ভাল্লুকের খুব ঘন ঘন জ্বর আসে, এটা আমি ছোটোবেলা থেকে শুনেছি। যখন পাড়ায় ভাল্লুক খেলা দেখাতে আসতো, দেখতাম ওরা কাঁপছে, তখন মা বাবা বা পাড়ার লোক বলতো এদের জ্বর এসছে। আর এখানেও ভাল্লুকটাকে দেখে অনেকটা তাই মনে হলো যে বাবা জীবনের জ্বর এসছে হয়তো। এই খাঁচায় একটা ভাল্লুক না, এই খাঁচায় রয়েছে 2টো ভাল্লুক। ছোটোবেলায় যারা গল্প শুনেছো বা গল্প পড়েছো, অবশ্যই শেয়ালের চালাকির গল্প বা দুষ্টুমির গল্প প্রচুর শুনেছো। শেয়াল কত চালাক, কত বুদ্ধিমান। আর দেখো এখানেও দেখা যাচ্ছে, মানে ওরা স্থির নেই, দৌড়চ্ছে শুধু। এটা শেয়ালের ঘর, সম্ভবত ওরা এখানে বিশ্রাম নেয় বা খাওয়া দাওয়া করে। দূর থেকে শোনা যাচ্ছিল সিংহের গর্জন। কাছে গিয়ে যখন ক্যামেরা ধরলাম, তখন সিংহ গর্জন থামিয়ে দিয়েছে। অনেক আশা করে প্রায় এখানে আধ ঘন্টা অপেক্ষা করলাম যে বন্ধুদের সরাসরি সিংহের ডাক ক্যামেরায় তুলে দেখাবো, কিন্তু সেই ভাগ্যটা হলো না। সরাসরি চোখের সামনে ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারির সিন, বাস্তব সিন চোখের সামনে দেখতে পাচ্ছি। মানে এর চাইতে আর আনন্দের কিছু হয় না, ভালো কিছু হয় না। চিড়িয়াখানায় এত গেছি, এত জায়গার চিড়িয়াখানায় গেছি, কিন্তু সিংহের এই ছাড়া জঙ্গলে এইভাবে বিচরণ করা আমি আগে কখনো দেখিনি। বন্ধুরা, তোমরা কোন চিড়িয়াখানায় গেছো অবশ্যই কমেন্ট করে জানাও, আর কোন চিড়িয়াখানা দেখার ইচ্ছা সেটাও কমেন্ট করে জানাও। কখনো উঁচু, কখনো নিচু, পাহাড়ের চিড়িয়াখানায়, পাহাড়ের উপর একটা গোটা পাহাড়কে নিয়ে একটা চিড়িয়াখানা বানিয়েছে, এটাই তার মজা। দেখতে আসলাম কুমির বা ঘড়িয়াল, আর এক্সট্রা সঙ্গে ফ্রি পেলাম কচ্ছপ, কেউ বা কাছিম বলে। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই খরগোশের সঙ্গে কচ্ছপের যে পাল্লা দেওয়ার গল্পটা আছে, সেইটা মনে পড়ে যাচ্ছে ওর হাঁটা দেখে। ওর এত ধীর গতির হাঁটা, ঠিক মনে পড়ে যাচ্ছে সেই গল্পটার কথা। কিন্তু সেই গল্পে খরগোশকে হারিয়ে কচ্ছপই জয়ী হয়েছিল দৌড়ে, ফার্স্ট কে আগে পৌঁছতে পারে। বন্ধুরা, তোমরা কি এই গল্পটা পড়েছো বা শুনেছো? যদি পড়ে থাকো বা শুনে থাকো অবশ্যই কমেন্টে জানাও। এটা কুমিরেরই জাত, এদের বলা হয় ঘড়িয়াল। এরা নোনা জলে, মিঠা জলে, দুই জলেই থাকে। এরা সাধারণত মাছ খায়, এদের প্রধান খাদ্য মাছ। এক একটা ঘড়িয়াল কতগুলো করে মাছ খেতে পারে, বুঝতে পারছো ওদের কত বড় পেট। আমি দাঁড়িয়েছি এখন চিতাবাঘের খাঁচার গোড়ায়। আজ আমি প্রথম নিজের কানে বাঘের আওয়াজ বা গর্জন শুনলাম, সেটাও তোমাদের শোনাবো। কি মোটা লিস্ট মনে আছে, মোটা লিস্ট মানে গলা ঝরে যাচ্ছে, তাই না? আয় আয়, এইগুলো কি ছোট বাচ্চাদের বড়? আয় আয়, এটা বড়, ভিতরে আছে, ঘুমাচ্ছে পরে। যা গর্জন,
আমি অনেকগুলো চিড়িয়াখানায় গেছি, যেমন কলকাতার চিড়িয়াখানা, দার্জিলিংয়ের চিড়িয়াখানা, সিকিমের চিড়িয়াখানা, উড়িষ্যার চিড়িয়াখানা, ব্যাঙ্গালোরে। কিন্তু আমি গুয়াহাটিতে এত সুন্দর এনজয় করছি, এর আগে কোনো চিড়িয়াখানায় এরকম এনজয় করিনি। প্যান্থার, ব্ল্যাক প্যান্থার, কালো বাঘ খাঁচার মধ্যে আছে বলে ছবিটা অত সুন্দর ওঠেনি। একজন ওপরে শুয়ে আছে আর একজন নিচে শুয়ে আছে। খুব কাছ থেকে দেখতে পেলে আর একটু ভালো হতো, যেটা আমাদের ভাগ্যে হলো না। তবুও ঠিক আছে, চলো। ভাই আমরা বাঙালিকে বলি মাছ খেকো, এদের দেখলে বোঝা যায় যে মাছ কত খেতে পারে। এরা হচ্ছে সারাদিন এত মাছ খায়। পাড়ার কাকুর পুকুরে যদি এই ঝাঁকটা বসে তবে পাড়ার কাকুর পুকুর সেদিন শেষ। এটাও এক ধরনের হরিণের প্রজাতি। ভাই এত সুন্দর সিন যে দেখতে পাবো চোখের সামনে, এটা আশা করিনি। এটা গুয়াহাটি চিড়িয়াখানা বলেই সম্ভব যে সরাসরি হরিণ জলাশয় নেবে জল খাচ্ছে। এই চিড়িয়াখানাটা শুধু পাহাড়, জঙ্গল, জীবজন্তু, পশু পাখি নিয়ে শুধু চিড়িয়াখানাটা নয়, এই চিড়িয়াখানার যে রয়েছে মনোরঞ্জনের জন্য বাচ্চাদের দারুণ পার্ক। এই পার্কটা ঘুরে দেখবো, চলো বন্ধুরা ঘুরে দেখি। সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরে দেখাতে গেলে প্রায় ঘন্টাখানেক লেগে যাবে। তার জন্য আজ এখানেই রাখছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের সপ্তাহে। ভালো থাকবেন, বাই।